এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম আমরা ফ্যান্টাসি কিংডমে এসেছি, আর সেই ভিডিওতেই বলেছিলাম যে ওয়াটার কিংডমের ভিডিওটা পরের ভিডিওতে দিব। তো এই হচ্ছে ওয়াটার কিংডমের ভিডিও। তো এই তো আমরা ওয়াটার কিংডমে ঢুকে গেলাম। তো আমাদের এখানে ঢোকার আগে আমাদের হাতে যে ব্লু কালার বেল্ট ছিল, ওই বেল্টটা স্ক্যান করিয়ে তারপরে ঢুকেছে। তো এই তো ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরটা খুবই সুন্দর। ওয়াটার কিংডমে যাওয়ার জন্য সিঁড়ি থেকে নেমে তারপর এই পথ দিয়ে যেতে হয়। তারপর আরেকটা সিঁড়ি আছে, ওখান দিয়ে উঠে তারপর ওয়াটার ওয়ার্ল্ড। আর এইখানে ওনারা একটা মিউজিক দিয়ে রাখে, শুনতে এমন লাগে যেমন সমুদ্রের ঢেউ আসছে অনেক, এরকম আওয়াজটা লাগে। তো শুনতে বেশ ভয়ই লাগে, মনে হয় যে চারপাশে পানির মাঝখানে এরকম লাগে। তো এই তো আমরা এসে পড়লাম ওয়াটার ওয়ার্ল্ডে। তো ওয়াটার ওয়ার্ল্ডে এসে আমরা ফার্স্টে লকার নিয়ে নিলাম, একটা লেডিস লকার আর একটা জেন্টস লকার। যেহেতু ব্যাগ ট্যাগ ছিল সেগুলো রাখতে তো হবেই, এগুলো নিয়ে তো আর সুইমিংয়ে যাওয়া সম্ভব না, তাই লকার নিয়ে নিলাম। আর এইখানে লকারের ভাড়া ছিল 200 টাকা করে, কিন্তু আমাদের থেকে 300 টাকা জমা রেখেছে। পরে যখন আমরা লকারের চাবিটা ফেরত দিব তখন 100 টাকা দিয়ে দেবে। আর এই হলো ওয়াটার কিংডমের সুইমিং পুল, যেখানে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করেছি। আমার মেয়েটা ফার্স্টে তো পানিতে নামতেই অনেক ভয় পাইতেছিল, তাই এখানে ওর বাবা ওকে ডাকতেছিল যে আসো, আমরা আছি, কিছু হবে না। বাট আমার মেয়েটা ভয়ে আসতেছিলই না। কিন্তু কিছুক্ষণ পর আমার মেয়েটার ভয় একদমই দূর হয়ে গেল। আমার মেয়েটা, জাইনাব, ইকরা, পবিত্র, ওরা অনেক বেশি মজা করছে। এই ওয়াটার কিংডমের এই সুইমিং পুলটা হচ্ছে সবচেয়ে বড় সুইমিং পুল। এখানে ওনারা ডিজে করে, তারপরে টাইমলি ঢেউও ছাড়ে। তো এই ওয়াটার কিংডমের মূল আকর্ষণটা হচ্ছে এই সুইমিং পুল। ওই পাশের সুইমিং পুলটায় যেহেতু অনেক মানুষ ছিল, তাই আমরা এই পাশের সুইমিং পুলে এসে পড়লাম। এখানে মানুষজনের ভিড়টা কম ছিল, তাই আমরা এই সুইমিং পুলে এসে এনজয় করলাম। তো চলুন ওয়াটার কিংডমে আমরা কেমন এনজয় করলাম আর কি কি মজা করলাম সবকিছু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আপনাদের জন্য
রেডি 1 2 3 স্টার্ট যাই না যাই না মামা গোসল করা কেমন লাগলো তোমার? ভাই আমার তো খুব ভালো লাগছে বুঝছো, হ্যাঁ? আমার তো অনেকটাই ভালো লাগছে। তাই না? কারণ কি আলহামদুলিল্লাহ। তুমি এই যে কক্সবাজার ঘুরলা, তারপরে এক এক করে এক এক ঘুরতে এসো, গেঞ্জি গেঞ্জি মিলে গেছে গা। তোমার ম্যাচ হয়েছে ম্যাচ না? পুরো ম্যাচ হয়ে গেছে। ব্যাস, হ্যাঁ তুমিও থাকবা। খাড়ো 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 খাড়ো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। এদিকে আসো। হ্যাঁ, এই যে যাই না। এখন বলো তুমি কই যাবা? পানিতে যাবা না বাসা যাবা? পানিতে যাবা। আরেকবার গোসল করবো আমরা, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমরা কই গোসল করবো বলো? পানিতে না? পানিতে না? তো এই তো অনেকক্ষণ সুইমিং করে এখন আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি ওয়াটার কিংডম থেকে। তো আমরা ওয়াটার কিংডমে ঢুকেছিলাম মেবি 2:30টার দিকে, আর বের হচ্ছি 5:30 নাকি 6টা এরকম টাইমে। তো বেশ অনেকক্ষণই আমরা সুইমিং পুলে ছিলাম, আর অনেক বেশি টায়ার্ডও হয়ে গিয়েছি আমরা সবাই। কিন্তু একটা কথা না বললেই নয়, আজকে অনেক বেশি এনজয় করেছি। আজকের দিনটা বেশ আনন্দে কাটালাম আমরা সবাই। তো আর এই তো এখন আমরা ওয়াটার ওয়াল থেকে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে আমরা এই টিকিট কাউন্টারে এসে আমাদের হাতের যে ব্লু কালার বেলটা ছিল ওই বেলটা আমাদেরকে রিটার্ন দিয়ে দিতেছি। আমাদেরকে এন্ট্রি করার সময় বলে দিয়েছিল যে আপনারা যখন ওয়াটার ওয়াল থেকে বের হবেন তখন এই বেলটা ফেরত দিয়ে ওনাদের থেকে পাওনা 100 টাকা নিয়ে নেবেন। তো তারপর আমরা এই রক অ্যান্ড রোল রাইডে উঠলাম। এই রাইডে আমি এর আগেও টগি ওয়ার্ল্ডে উঠেছিলাম, কিন্তু ফ্যান্টাসি কিংডমে ফার্স্ট দেখলাম, মেবি কিছুদিন আগে এই রাইডটা করেছে। তো টগি ওয়ার্ল্ডে উঠে ভালোই লাগলো বেশ, তাই এবারও ফ্যান্টাসি কিংডমে এই রাইডটা দেখে তো এই রাইডে উঠলাম, ভালোই লাগলো। আর প্রতিবারের মতো অন্য কোনো রাইডে ওঠার সাহস করতে পারিনি এইবার। একে তো টায়ার্ড ছিলাম, তার উপর আবার সন্ধ্যা হয়ে গেছে, আর কেউই উঠতে চাইতেছিল না। রোলার কোস্টারে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু কেউ উঠবে না বলে উঠতে পারিনি। কিন্তু এই রক অ্যান্ড রোল রাইডে উঠতে বেশ মজাই লেগেছে আমার কাছে। তারপরেই তো ফ্যান্টাসি কিংডমের রাতের পরিবেশটা একটু ভিডিও করে নিলাম, কোনটা দেখতে কেমন লাগে। রোলার কোস্টারের ওখানে অনেক লাইট ছিল, সুন্দর লাগতেছিল দেখতে। এখানে আবার দেখলাম একটা ডান্স প্রোগ্রামও হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব, তাই ভিডিও করে নিলাম। তারপর বাচ্চাদের ডিমান্ড ছিল তারা বাম্পার কারে উঠবে, তাই আমরা বাম্পার কারের দিকে যাচ্ছিলাম। বাম্পার কারে উঠে পবিত্রিকরা বেশ এনজয় করলো। তারপর আমার হাজবেন্ড এখানে একটু দুষ্টামি করতেছিল, আর আমি তার ভিডিও করে নিলাম। আর যেহেতু আমার মেয়ের বয়স কম, তাই ওকে ওই বাম্পার কারে উঠতে দেয়নি ওখানে লোকরা, তাই আমার মেয়েকে এখানে নিয়ে এসে জিপ গাড়িতে উঠালাম। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক বেশি খুশি হয়েছে। পবিত্রিকার সাথে বাম্পার কারে না উঠতে পেরে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ওর বড় আম্মু ওকে নিয়ে যে জিপ গাড়িতে উঠানোতে ওর মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। তারপর এই তো আমরা এখন ফ্যান্টাসি কিংডম দিয়ে বের হয়ে যাচ্ছি, আর এইটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের রাতের ভিউ। দিনের বেলা দেখতে যেমন সুন্দর লেগেছে, রাতেও তেমনই সুন্দর লাগছে। অনেক লাইটিং ছিল, বেশ ভালোই লাগছিল। তারপর যেহেতু আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর সবার অনেক বেশি ক্ষুধাও লেগেছে, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাচ্চারাও হাঁটতে চাচ্ছে না, আর তারা এখন চলে যাবে। যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে ভিতরে গিয়েছিলাম, আর এখন বাজছে রাত 8টা, তো সবারই ক্ষুধা লেগেছে, স্পেশালি বাচ্চাদের। তাই আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি। পার্কিংয়ে গিয়ে গাড়িটা নিয়ে তারপরে আমরা কোনো রেস্টুরেন্টে যাব। আর ভিতরে তো কোনো খাবার নেওয়ার কোনো অপশন নেই বাইরে থেকে, আর ভিতরেও তেমন কোনো ভালো খাবার নেই।
আর সাভারের রাস্তাগুলো দিনের বেলা দেখতে যেমন সুন্দর, রাতে তেমনই ভয়ঙ্কর, একদম অন্ধকার। তারপর আমরা ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট না পাওয়াতে আমরা ধানমন্ডি এসে স্টার কাবাবে বসলাম। তো এখান থেকে রাতের ডিনারটা করে তারপরে বাসায় যাব একবারই। তো এখানে এসে আমরা যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে নিলাম আর খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খেলাম, যেহেতু স্টার কাবাবের চাটা অনেক মজা, তাই মিস করা যাবে না। তারপর চা খাওয়ার পর আমরা যে যার যার বাসায় চলে গেলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।